ক্যান্সারের একক কোনো চিকিৎসা পদ্ধতি নাই। কেমোথেরাপি নেওয়ার পরে তো আমার টিউমারটি ছোট হয়ে গেছে, শুধুমাত্র কেমোথেরাপি দিয়েই কিন্তু সব ক্যান্সার ট্রিটমেন্ট করা যায় না। আমি ডাক্তার মোহাম্মদ একরামুল হক জর্দার, ক্যান্সার বিশেষজ্ঞ সার্জন। আমার কাছে অনেক রুগী আসে যারা আগেই হয়তো কোনো কারণে কেমোথেরাপি নিয়েছেন, হয়তো তার ক্যান্সারটি অ্যাডভান্স ছিল, দ্যাটস ওয়াই তার ডক্টর কেমোথেরাপি সাজেস্ট করেছেন, উনি কেমোথেরাপি সম্পন্ন করেছেন। এখন দেখা যাচ্ছে যে ক্লিনিক্যালি ওনার সেই টিউমারটি নাই বা ছোট হয়ে গেছে। তখন রুগীরা এসে বলে, স্যার কেমোথেরাপি নেওয়ার পরে তো আমার টিউমারটি ছোট হয়ে গেছে, অথবা আমার টিউমারটি কিন্তু আমি পাচ্ছিই না। যেমন ব্রেস্টের কথাই যদি চিন্তা করা হয়, ব্রেস্টে অনেক সময় দেখা যাচ্ছে কেমোতে কমপ্লিট ক্লিনিক্যাল রেসপন্স করে, তো তখন এসে বলে যে স্যার আমার তো টিউমারটা চলে গেছে, এখন কি আর সার্জারি প্রয়োজন হবে? হ্যাঁ, আমার এই প্রেজেন্টেশন তাদের উদ্দেশ্যে। দেখুন, ক্যান্সারের একক কোনো চিকিৎসা পদ্ধতি নাই। অধিকাংশ ক্যান্সারের ক্ষেত্রে কিছু ক্যান্সার আছে যেগুলো চললি কেমোথেরাপিতে ভালো হয়ে যায়, কিন্তু এর বাইরে অধিকাংশ ক্যান্সারই তার সার্জারি, কেমোথেরাপি, রেডিওথেরাপি, ইভেন আরও স্পেসিফিক যেটা টার্গেটেড থেরাপি বা ইমিউনোথেরাপি, হরমোন থেরাপি, এগুলো কিন্তু লেগে থাকে। যেমন আমি ব্রেস্ট ক্যান্সারের কথাই যদি বলে থাকি, ব্রেস্ট ক্যান্সারে অনেক সময় লোকালি অ্যাডভান্স থাকলে বা যদি HER2 পজিটিভ থাকে অথবা ট্রিপল নেগেটিভ থাকে, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তাদের আগে কেমোথেরাপি সাজেস্ট করে থাকে, বা আমরাও সেই রোগীদেরকে কেমোথেরাপি নেওয়ার জন্য একজন মেডিকেল অনকোলজিস্টের কাছে রেফার করে দেই। তারপরে যখন উনি কেমোথেরাপি শেষ করেন তখন আমাদের কাছে আসেন, এবং ওর কিন্তু পরবর্তীতে অবশ্যই সার্জারি লাগে। কখনো কখনো যদি কেমোথেরাপি নেওয়ার সময় যদি তার ব্রেস্টে কোনো মার্কার ইনসার্ট করে দেওয়া থাকে, তাহলে পরবর্তীতে আর ওয়ার গাইডেড লোকাল এক্সিশন করা হয় বা ব্রেস্ট কনজার্ভিং সার্জারি করা হয় অথবা অনকোপ্লাস্টিক ব্রেস্ট সার্জারি করা হয়। কিন্তু যদি তার কোনো মার্কার যদি আগেই প্লেস করা না থাকে, সেই ক্ষেত্রে কিন্তু তার জন্য মডিফাইড রেডিক্যাল মাস্টেক্টমি করতে হয়। তার মানে অনেক ক্যান্সারেই কিন্তু কেমোথেরাপিতে রেসপন্স করলেও পরবর্তীতে তাকে সার্জারি করতে হয়, এবং হিস্টোপ্যাথোলজি রিপোর্টের উপর ভিত্তি করে তার পরবর্তীতে রেডিওথেরাপি অথবা ইমিউনোথেরাপি বা হরমোন থেরাপি বা অন্য কোনো থেরাপির প্রয়োজন হয়ে থাকে। শুধুমাত্র কেমোথেরাপি দিয়েই কিন্তু সব ক্যান্সার ট্রিটমেন্ট করা যায় না। কেউ যদি ক্যান্সারে আক্রান্ত হয়, তাহলে সম্মিলিতভাবে মাল্টিডিসিপ্লিনারি টিমের সাহায্যে তার চিকিৎসা নেওয়া। আমরা সবাই সচেতন হই, কারণ যে কোনো ক্যান্সার যদি আমরা প্রাথমিকভাবে শনাক্ত করতে পারি, তাহলে তার কিন্তু পরবর্তীতে ভালো হয়ে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। তাই আসুন আমরা প্রাথমিকভাবে ক্যান্সার শনাক্ত করি, আমরা ভালো থাকি, আমরা নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।